আচ্ছা, ক্লাস 11 ট্রিগোনোমেট্রি। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশনস অফ সামস অ্যান্ড প্রোডাক্টস অফ ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, মানে ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল গুণফলের রূপান্তর। এই চ্যাপ্টারে মেন ফর্মুলা হচ্ছে 8টা ফর্মুলা। প্রথম 4টে ফর্মুলা যেটা দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে গুণফল থেকে যোগফলে ট্রান্সফারের ফর্মুলা, আর পরের যে 4টে ফর্মুলা দেখতে পাচ্ছিস এই 5, 6, 7, 8 সেটা হচ্ছে যোগফল থেকে গুণফল। যোগফল বলতে এখানে যোগ বা বিয়োগই বোঝাচ্ছে। তো ফার্স্টে আমরা প্রথম 4টে ফর্মুলা দেখি। 2 sin a cos b equal to sin a plus b plus sin a minus b, 2 cos a sin b equal to sin a plus b minus sin a minus b, 2 cos a cos b equal to cos a plus b plus cos a minus b, 2 sin a sin b equal to cos a minus b minus cos a plus b। এবার ভালো কথা, এই ফর্মুলাগুলো তো দেখলাম, এবার এটা আসছে কোথার থেকে। অ্যাকচুয়ালি এই প্রথম যে 4টে ফর্মুলা, এই 4টে ফর্মুলা ডেভেলপ হচ্ছে আমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণ চ্যাপ্টারটা থেকে। কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণ চ্যাপ্টার থেকে এই ফর্মুলাটা ডেভেলপ হচ্ছে। তো দেখা যাক, সাপোজ মনে কর আমাদের যৌগিক কোণ চ্যাপ্টারে যে প্রথম 4টে ফর্মুলা, সেই 4টে ফর্মুলা লিখেছি। সাইন এ প্লাস বি হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ প্লাস বি হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কস এ মাইনাস বি হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন। এই 4টে ফর্মুলার মধ্যে যদি আমরা প্রথম দুটো ফর্মুলাকে অ্যাড করি, সাপোজ 1 আর 2কে যদি যোগ করি, তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই দুটোকে অ্যাড করা হচ্ছে। যখনই আমরা এই দুটোকে অ্যাড করব, তাহলে এই কস এ সাইন বি পার্টটা কেটে যাবে, এই কস এ সাইন বি পার্টটা ধরে কেটে যাবে। তাহলে সাইন এ কস বি কটা পড়ে থাকবে? দুটো, মানে 2 সাইন এ কস বি ইকুয়াল টু হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। 2 সাইন এ কস বি ইকুয়াল টু হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তারপরে যদি আমরা 1 থেকে 2 বিয়োগ করি, বিয়োগ করলে আবার হবে কি, বিয়োগ করলে এই সাইন এ কস বি পার্টটা কেটে যাবে, এদিকে হবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, আর বিয়োগ করার ফলে এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে হবে এটা 2 কস এ সাইন বি, দুটো হয়ে যাবে। তো অটোমেটিক্যালি আমরা 2 কস এ সাইন বি পার্টটার জন্য সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, প্রথমটা 1 নম্বর, দ্বিতীয়টা হচ্ছে 2 নম্বর হলো। থার্ড ফর্মুলা 2 cos a cos b ইকুয়াল টু cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এটা কী করে ডেভেলপ হলো? এই হচ্ছে আমার 3 নম্বর, এই হচ্ছে আমার 4 নম্বর। যদি 3 আর 4 আমরা অ্যাড করি, যোগ করি, সেক্ষেত্রে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, দুটোকে অ্যাড করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে। যোগ করলে কি হচ্ছে? যোগ করলে সাইন এ সাইন বি প্লাস সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন বি, দুটো পার্ট কেটে চলে যাচ্ছে, আর cos a cos b কটা পড়ে থাকছে? দুটো। তার মানে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি মানে হচ্ছে 2 cos a cos b। ঠিক আছে, এবার যদি আমরা 4 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করি, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে আবার হবে কি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, বিয়োগ করলে এই প্রথম পার্টটা কেটে যাবে, আর মাইনাস এটা থেকে এটা মাইনাস করলে এটা সাইন চেঞ্জ হয়ে সাইন এ সাইন বি হবে দুটো। তার মানে অ্যাকচুয়ালি 2 সাইন এ সাইন বি ইকুয়াল টু cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তো এইভাবে আমাদের প্রথম 4টে ফর্মুলা ডেভেলপ হয়েছে। 2 সাইন এ কস বি মানে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস, মনে রাখতে হবে কিন্তু অ্যাপ্লিকেশনটা ঠিকমতো বুঝতে হবে। 2 কস এ সাইন বি, এটা মানে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, প্লাস হলে সাইন এ আগে কস বি পড়ে, মাইনাস হলে কস এ আগে সাইন বি পড়ে। যদি দুটোই কস থাকে 2 কস এ কস বি, তাহলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, যদি দুটোই কস থাকে। আর যদি দুটোই সাইন থাকে 2 সাইন এ সাইন বি, তাহলে আগে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ওকে, এবার এই 4টে ফর্মুলা ছিল গুণফল থেকে যোগফলে ট্রান্সফার। এবার আমরা দেখব যোগফল থেকে গুণফলে ট্রান্সফার। এই যে 5, 6, 7, এই প্রথম 4টে থেকেই আমার এই পরের 4টে আসছে। কীরকম? সাপোজ এখানে এ প্লাস বি অ্যাঙ্গেলটাকে মনে কর সি ধরছি, আর এ মাইনাস বি অ্যাঙ্গেলটাকে ডি ধরছি, তাহলে অপনয়ন পদ্ধতি করলে আমার এ অ্যাঙ্গেলটা বেরোবে, যদি অপনয়ন পদ্ধতিতে সমাধান যেরকম করে ছোটোবেলা শিখেছিস, সেখান থেকে এটা বেরোবে সি প্লাস ডি বাই 2, আর বিটা বেরোবে সি মাইনাস ডি বাই 2। তাহলে যদি আমরা ফার্স্ট ফর্মুলাটায় এর জায়গায় বসাই সি প্লাস ডি বাই 2, বি এর জায়গায় সি মাইনাস ডি বাই 2, এ প্লাস বি এর জায়গায় সি, এ মাইনাস বি এর জায়গায় ডি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তারপরে কি আছে? এ প্লাস বি এর জায়গায় সি, এ মাইনাস বি এর জায়গায় ডি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি
টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, জাস্ট রিপ্লেস করে দেওয়া হয়েছে। 2 নম্বর থেকে 6 নম্বরটা ডেভেলপ হলো। এবার এখানে আসি, এ প্লাস বি এর জায়গায় সি, এ মাইনাস বি এর জায়গায় ডি, কস সি প্লাস কস ডি মানে হচ্ছে 2 ইন্টু কস, এর জায়গায় কী বসবে সি প্লাস ডি বাই টু, বি এর জায়গায় সি মাইনাস ডি বাই টু, কস সি প্লাস কস ডি হচ্ছে 2 ইন্টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি, কস সি মাইনাস কস ডি, কস সি মাইনাস কস ডি হচ্ছে 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন, এটা অ্যাকচুয়ালি এদিকে দেখ কী হওয়া উচিত, যদি আমরা লাস্ট ফর্মুলাটা 4 নম্বর, এ মাইনাস বি এর জায়গায় কী বসাবো ডি, তার মানে কস ডি, আর এ প্লাস বি এর জায়গায় কী বসাবো সি, তাহলে এটা হচ্ছে সি, কস ডি মাইনাস কস সি। তা কস ডি মাইনাস কস সি হলে কী হবে, এর জায়গায় সি প্লাস ডি বাই টু, বি এর জায়গায় সি মাইনাস ডি বাই টু, তাই তো, মানে এটা হওয়া উচিত, কস ডি মাইনাস কস সি ইকুয়াল টু 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, এটা আসা উচিত। কিন্তু অ্যাকচুয়ালি বাকি ফর্মুলাগুলোতে সি আগে ডি পড়ে আছে, তো ওই অর্ডারটা মেনটেন করার জন্য যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে মাইনাস কমন নিই, তাহলে কস সি মাইনাস কস ডি হচ্ছে, আর এই চার থেকে যদি মাইনাস একটা কমন নিই, তাহলে 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন, এটা ডি মাইনাস সি বাই টু, যেহেতু সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু সাইন মাইনাস সাইন থিটা, মানে এইটার ভেতর থেকে একটা মাইনাস কমন না হচ্ছে, এটা সি মাইনাস ডি বাই টু ছিল, তো এটার ভেতর থেকে একটা মাইনাস কমন নিলে ওটা ডি মাইনাস সি বাই টু হবে, আর ওই মাইনাসটা একদম বাইরে চলে গেছে, যেহেতু সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এখান থেকে যে মাইনাসটা কমন যাবে সেই মাইনাসটা বাইরে চলে এসছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে কস সি মাইনাস কস ডি হচ্ছে 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। তাহলে এইটা জাস্ট এটাও লেখা যায়, বাট এটার অর্ডারটাকে একই রকম রাখার জন্য ফর্মুলা ওয়াইজ এই লাস্ট ফর্মুলাটাই কিন্তু এই কস সি মাইনাস কস ডির ফর্মুলাটায় সাইন ডি মাইনাস সি বাই টু, মানে এটা কিন্তু সি মাইনাস ডি না, এটা হচ্ছে ডি মাইনাস সি বাই টু, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই প্রথম চারটে হচ্ছে গুণফল থেকে যোগফলে রিটার্ন, 2 সাইনে কস বি, 2 কসে সাইন বি, 2 কসে কস বি, 2 সাইনে সাইন বি, যোগ গুণফল থেকে যোগফল, যোগ মানে যোগ বা বিয়োগ, আর পরের চারটে হচ্ছে যোগ থেকে গুণের আমার ট্রান্সফার। প্রথম চারটে ডেভেলপ হচ্ছে আমার যৌগিক কোণগুলোর, প্রথম চারটে যে যৌগিক কোণের ফর্মুলা সেটাকে প্লাস মাইনাস করলে আমার এই ফার্স্ট চারটে ফর্মুলা আসছে, ভালো করে দেখে নে। আবার তারপরে ওই চারটে ফর্মুলাকেই রিপ্লেস করলে, মানে যোগফল থেকে আমরা যদি গুণফলে আসতে চাই তখন আবার সেই হচ্ছে। লাস্ট ফর্মুলাটা অ্যাকচুয়ালি কস ডি মাইনাস কস সি হওয়া উচিত, বাট অর্ডারটাকে সেম রেখে আমরা ওটা থেকে মাইনাস কমন নিলে এই পার্টটা ডেভেলপ হয়, কস সি মাইনাস কস ডি ইকুয়াল টু 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলাগুলো, বিকজ এটা শুধু ক্লাস 11 না, ক্লাস 12-এর ক্ষেত্রেও আমার ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, লিমিট, কন্টিনিউটি, বিভিন্ন জায়গায় এই ধরনের ফর্মুলাগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ক্ষেত্রে, ঠিক আছে। এবারে ম্যাথে চলে আসা যাক। আচ্ছা, তাহলে ভেরি শর্ট অ্যান্সারটাই ফার্স্ট কোশ্চেন হচ্ছে প্রুভ দ্যাট সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস 3 থিটা ইকুয়াল টু হচ্ছে কট 2 থিটা। সো লেটস স্টার্ট লেফট হ্যান্ড সাইডে, সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস 3 থিটা। 3 থিটাটাকে সি মনে কর আর থিটাটাকে ডি মনে কর, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 ইন্টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। খেয়াল রাখবি ফর্মুলাগুলো ভালো করে, দরকার হলে প্রত্যেকটা ভালো করে সাইডে লিখে লিখে নিয়ে তারপরে করবি। প্রথম 2-4টে ম্যাথ ওইভাবে করলে আস্তে আস্তে মনে থেকে যাবে। কস সি মাইনাস কস ডি, কস সি মাইনাস কস ডি মানে হচ্ছে 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, ঠিক আছে। তাহলে পরে এই যে জিনিসটা, এটা সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। ওকে, হলো। একটু ক্যালকুলেশন করে নেওয়া হলো, ক্যালকুলেশন করলে এটা 3 থিটা প্লাস থিটা মানে 4 থিটা বাই টু, 2 থিটা, 3 থিটার থেকে থিটা বাদ দিলে 2 থিটা বাই 2 থিটা, নিচেও একই রকম সাইন থিটা কেটে গেলে কস 2 থিটা বাই সাইন 2 থিটা হচ্ছে কট 2 থিটা। ক্লিয়ার। এরপরে আমরা দেখব 1-এর 3-এরটা। 1-এর 1 হলো আমাদের 3 সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা বাই নিচেও এটা ইকুয়াল টু ট্যান 2 থিটা। এবার কথা হচ্ছে আমরা 3টেকে একসাথে অ্যাডিশনের ফর্মুলায় ফেলতে পারবো না, আমাকে যে কোনো দুটোকে নিয়ে করতে হবে। তো আমরা এখানে করলাম কি, এই যে ফার্স্ট আর লাস্টেরটাকে একসাথে নিয়ে আসলাম, সেকেন্ডেরটা রইল সাইডে। এই প্রথমটাকে সাইন সি প্লাস সাইন ডি, এটাকে কস সি প্লাস কস ডিতে ভাঙবো। সাইন সি প্লাস সাইন ডি 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু অ্যাপ্লাই, আর এটা খালি নিচে কস সি প্লাস কস ডি 2 ইন্টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। আস্তে আস্তে ভাঙাটা দেখে নে, এর পরের ম্যাথগুলো থেকে আমরা এইটাকে আর ভেঙে দেখাবো না, আস্তে আস্তে করবো কি, এটা মৌখিক করে দেবো, মানে এই স্টেপটাকে জাম্প করবো।
মানে এখান থেকে আমরা এখানে চলে আসবো, যেমন সাইন সি প্লাস সাইন ডি, তো 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 মানে কত হবে 3 থিটা প্লাস থিটা 4 থিটা বাই 2 মানে 2 থিটা ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 3 থিটা মাইনাস থিটা মানে 2 থিটা বাই 2 মানে থিটা। এই স্টেপটাকে জাম্প করে দেবো, ঠিক আছে। যাই হোক, এটা তো একইভাবে এইটা এসছে, উপরেরটা থেকে সাইন 2 থিটা কমন নিলে 2 কস থিটা প্লাস 1, নিচের থেকে কস 2 থিটা কমন নিলে 2 কস থিটা প্লাস 1, 2 কস থিটা প্লাস 1 কেটে গেছে, সাইন বাই কস হচ্ছে ট্যান 2 থিটা। ওকে, কোশ্চেন এটা 3 হলো আমাদের। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 4, কস আলফা মাইনাস কস বিটা হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। দেখা যাক। তো আমরা প্রথমে এই যে ভেতরেরটাকে কস সি মাইনাস কস ডির ফর্মুলায় ভাঙছি, কস সি মাইনাস কস ডি লাস্ট ফর্মুলাটা একদম, কস সি মাইনাস কস ডিতে কি 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 ছিল আমাদের কস সি মাইনাস কস ডি। আশা করি সবার মনে আছে। এইটাই একমাত্র ফর্মুলা ছিল যেখানে অর্ডারটা আমাকে চেঞ্জ করতে হয়েছিল, লাস্ট একদম ফর্মুলাটা সাইন ডি মাইনাস সি বাই 2, তখন উল্টে যায় কসের সাইন বিয়োগের ক্ষেত্রে, তাই বিটা মাইনাস আলফা বাই 2 সাইন সি মাইনাস সাইন ডি 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। যদি এটা প্লাস হতো তাহলে আগে সাইন হতো, কস পরে হতো, মাইনাসের ক্ষেত্রে আগে কস পরে সাইন। আচ্ছা, বোথ সাইডে হোল স্কোয়ার। এখানে একটা জায়গায় দেখ, এটা 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, এটা দেখ সাইন বিটা মাইনাস আলফা বাই 2 ছিল, তো এটা হয়ে গেছে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা এখানে অ্যাঙ্গেলটা বিটা মাইনাস আলফা বাই 2 ছিল, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি করা হয়েছে, ভেতর থেকে একটা মাইনাস কমন নিলে আলফা মাইনাস বিটা বাই 2। এবার আবার আমরা এটাও জানি যে সাইনের ভেতরে মানে অ্যাঙ্গেলের ভেতরে যদি মাইনাস থিটা থাকে তাহলে সংযুক্ত কোণ বলছে সেটা মাইনাস সাইন থিটা হবে। কিন্তু তাহলে মাইনাসটা গেল কোথায়, মাইনাসটা গেল গিয়ে এই যে বাইরে স্কোয়ার আছে ওই মাইনাসের স্কোয়ার করে প্লাস হয়ে গেছে, তাই মাইনাসটা লেখা হয়নি। তাহলে এটা সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, ঠিক আছে। যদি এখানে স্কোয়ারটা না থাকতো তাহলে কিন্তু বাইরে একটা মাইনাস থাকতো, কারণ ভেতর থেকে মাইনাস কমন গেছে। এখানটায় 4 বর্গ করে 4 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, আর এটা তো সাইন স্কোয়ার যা আছে আলফা মাইনাস বিটা বাই 2, যাতে অ্যাঙ্গেলটা সেম থাকে সাইন স্কোয়ার আলফা, সেই জন্যই করা হয়েছে। তাহলে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2টা কমন চলে যেতে পারে, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, এর ভ্যালুটা কত হবে, এটা মনে কর থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে শুধু এটা পড়ে থাকছে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, দ্যাট আর এইচ। এরপরে আমরা লাস্ট ম্যাথ কোশ্চেন নাম্বার 7টা দেখব, সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি ইকুয়াল টু √2 কস 27 ডিগ্রি। এবার দেখ এখানে একটা সমস্যা আছে, প্রথমটা সাইন থিটা পরেরটা কস থিটা। আমাদের যতগুলো ফর্মুলায় আছে ওই যে যোগফলের যে যতগুলো ফর্মুলা আছে দেখবি হয় দুটোই সাইন অথবা দুটোই কস, যোগ হোক বা বিয়োগ হোক, ভালো করে লক্ষ্য করে দেখবি যোগফলের যে 4টে ফর্মুলা যোগ থেকে গুণে যাচ্ছে যে লাস্ট 4টে 5 6 7 8, ওখানে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, মানে আইদার দুটোই সাইন ফাংশন অথবা দুটোই কস ফাংশন, তবেই ফর্মুলা অ্যাপ্লাই করে। কিন্তু এখানে একটা সাইন একটা কস, তাহলে কী করতে হবে, আমাকে পূরক কোণ অ্যাপ্লাই করে হয় এই সাইনটাকে কসে চেঞ্জ করতে হবে আর এটা কস কসই থাকবে, অথবা এটাকে সাইন রেখে দেবো, এই কসটাকে পূরক কোণে চেঞ্জ করে সাইন করবো। মানে মনে কর সাইন 18 ডিগ্রি রইল, পূরক কোণে 18 ডিগ্রিটাকে ভাঙলে কী লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি মাধ্যমিক দিয়ে, তাহলে কস 90 মাইনাস 72, যেহেতু 18 ডিগ্রিটাকে পূরক কোণে ভাঙলো, কস 90 মাইনাস থিটা কী হয়, সাইন থিটা। তো এইভাবে আমরা কী করলাম, সাইনে আসলাম। এবার দেখ দুটোই সাইন রয়েছে, অথবা এই কস 18টাকে রেখে এটাকে আমরা 90 মাইনাস 72 করে কস 72তে আনতে পারি। ওকে, এবার এটাকে আমি সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ভাঙবো, 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2। এখানে ভেঙেছি, এর পরের ম্যাথগুলো থেকে আস্তে আস্তে আসছে, আমরা স্টেপটা জাম্প করবো, মুখে করে নেবো। 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2, 18 আর 72 যোগ করে কত 90, 90কে 2 দিয়ে ভাগ করলে 45, ইন্টু তারপরে কী হয় কস সি মাইনাস ডি বাই 2, 18 মাইনাস 72 মানে হচ্ছে 54, 18 মাইনাস 72 হচ্ছে 54, 54কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 27, বাট এটা মাইনাস হবে কারণ এখানে 18 মাইনাস 72 হচ্ছে, হলো কস অফ মাইনাস থিটা কী হয় কস থিটা, সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কস অফ মাইনাস থিটা কস থিটা, তাহলে কস অফ মাইনাস 27 মানে কস 27ই হবে। আর সাইন 45-এর ভ্যালু তো জানি 1/√2, √2 2 কেটে গেল, তাহলে √2 কস 27 ডিগ্রি। ওকে, 2/3 cos 20 মাইনাস সাইন 20 বাই কস 20 প্লাস সাইন 20 ইকুয়াল টু tan 25। এটা আমরা যৌগিক কোণ দিয়েও করেছি, এবার একটু যোগফল গুণফল দিয়ে দিই। তো এই হয়েছে ব্যাপারটা, cos 20 মাইনাস সাইন 20 বাই cos 20 প্লাস সাইন 20। আবার ওই একই সমস্যা, ওপরে একটা কস একটা সাইন, নিচে একটা কস একটা সাইন, আইদার দুটোকেই কসে রাখতে হবে
অথবা দুটোকেই সাইনে রাখতে হবে, তবেই আমরা ওই যোগফলের ফর্মুলা সাইন সি প্লাস সাইন ডি বা কস সি মাইনাস কস ডি যাই হোক অ্যাপ্লাই করতে পারবো। তো করা হলো কি, এই সাইন 20টা যেমন আছে এটাকে পুরক কোণে সাইন 70 লিখে দেওয়া হয়েছে, কারণ অ্যাকচুয়ালি 20 মানে কি, 20 মানে তো 90 মাইনাস 70, কস 90 মাইনাস থিটা কী হয় সাইন থিটা, তাই সাইন 70। সিমিলারলি নিচেরটা এবার কস 20 এটা আছে, এটাকে ভেঙে দিয়েছি, সাইন 20 থেকে চলে এসছে কোথায় কস 70, একটাকে রেখেছি একটাকে, মানে আমার উদ্দেশ্য হচ্ছে আইদার দুটোকেই সাইনে নিয়ে যাওয়া দুটোকেই কসে নিয়ে যাওয়া, এটা পুরক কোণ থেকে করা হয়েছে। ওকে, ওপরটাকে সাইন সি মাইনাস সাইন ডিতে ভাঙবো, তাহলে কী হবে 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 মানে 70 20 90 বাই 2 45, এখানে লিখেছি যদিও 70 প্লাস 20 বাই 2, তারপরে সাইন সি মাইনাস ডি বাই 2, নিচেও তাই কস সি প্লাস ডি মানে 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 করলে এটা তো 45, এটা কত হচ্ছে সাইন 50 বাই 2 মানে 25 ডিগ্রি, সাইন 25, এটা নিচে 45 আর এটা কস 25, কেটে গেলে সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 3, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা হলে দেখাও যে ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই 2। ওকে ফাইন, তো ফার্স্ট অফ অল এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু এক্স কস বিটা প্লাস ওয়াই সাইন বিটা দেওয়া আছে, আর বাই দিয়ে এক্স কস আলফা মাইনাস কস বিটা ইকুয়াল টু ওয়াই সাইন বিটা মাইনাস সাইন আলফা। এটা করা হলো কি, এক্সগুলোকে এক সাইডে নেওয়া হলো, এটা দেওয়া ছিল, এই পুরো এক্সপ্রেশনটা দেওয়া ছিল, এদিকের এক্স কস আলফা রয়েছে, আমরা এক্স কস বিটাটাকে এই সাইডে নিয়ে আসলাম, মানে এক্স কস আলফা মাইনাস কস বিটা করে দেবো, আর রাইট হ্যান্ড সাইডে ওয়াই সাইন বিটা ছিল, এটাকে এদিকে নিয়ে গিয়ে ওয়াই কমন নিয়ে সাইন বিটা মাইনাস সাইন আলফা করলাম। তাহলে এই পার্টটাকে আমরা কস সি মাইনাস কস ডিতে ভাঙতে পারি, ফর্মুলা কি 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, একমাত্র লাস্ট যে ফর্মুলাটা কস সি মাইনাস কস ডি ওটাতেই অল্টার করে ডি মাইনাস সি হয়, অন্যগুলোতে কিন্তু সবকটাতে সি মাইনাস ডি, যে কোনো 5 6 7 দেখে নিবি। ফর্মুলা নাম্বার 8 এটা, তো ডি মাইনাস সি বাই 2, আর এদিকে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি হচ্ছে ফর্মুলা নাম্বার আমার 6, মানে 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, বোথ সাইড থেকে সাইন বিটা মাইনাস আলফা বাই 2 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে এক্স এখানে ছিল, সাইন আলফা প্লাস বিটা বাই 2 রইল, কস আলফা প্লাস বিটা বাই 2টাকে এদিকে আনলাম, রাইট হ্যান্ড সাইডে শুধু ওয়াই থাকছে, সাইন থিটা বাই কস থিটা কী হয় ট্যান থিটা, দ্যাটস প্রুভড। ওকে, কোশ্চেন নাম্বার 4, যদি কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 1/3 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 1/4 হয়, তবে দেখা হচ্ছে ট্যান আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 3/4। কী করে শো করবো, ফার্স্ট অফ অল কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু হচ্ছে 1/3, এটা গিভেন, সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 1/4, এটাও গিভেন। তাহলে এবার আমরা 2 ভাগ 1 করি, তা যদি 2কে 1 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা বাই কস আলফা প্লাস কস বিটা, আর এখানে 1/4 বাই 1/3, অ্যাকচুয়ালি আমাকে প্রমাণ করতে হবে এটা ট্যান আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 3/4। ওকে, এতে সুবিধা কী হবে, প্রথম ওপরটাকে সাইন সি প্লাস সাইন ডিতে ভাঙতে পারবো, 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, নিচেটা কস সি প্লাস কস ডি 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, ওপর নিচে কসটা কেটে গেল, কস আলফা মাইনাস বিটা বাই 2 2 2 কেটে গেলে এটা সাইন বাই কস হচ্ছে ট্যান আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 3/4। আমাদের ভেরি শর্ট অ্যান্সারটা কমপ্লিট।